وقال النبي صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। প্রশংসা মহান আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জমিনে যত মন্দ কাজ আমাদের দ্বারা সংগঠিত হয় সেগুলো আমরা শয়তানের ধোকায় পড়ে এটা ভুল আমাদের, আর যত ভালো কাজ আমাদের দ্বারা সংগঠিত হয় সব আল্লাহর উপরে দিয়ে দিতে হয়। বলতে হয় যে আল্লাহর ইচ্ছায় আমি ভালো কাজটা করতে পারছি, খারাপটা দিয়ে দেওয়া যাবে না। আছে না অনেক সময় যে আমরা বলতেছি খারাপও তিনি করাচ্ছে, ভালো তিনি করাচ্ছে, এভাবে আমরা বলবো না। আমরা বলবো যত মন্দ কাজ করতেছি এটা আমাদের দুর্বলতা, আমরা শয়তানের ধোকায় পড়ে করতেছি। আর যত ভালো কাজ করতেছি এই ভালো কাজটার ক্রেডিটটা আল্লাহকে দিতে হবে, নিজের উপর রাখা যাবে না। একজন টাকা দান করলো মানেই সে বলবে না যে আমি যেহেতু দান করছি আমি অনেক ভালো কাজ করে ফেলছি, আমি এটা করছি সেটা করছি। বলতে হবে আল্লাহর ইচ্ছায় আমি দান করতে পারছি, মহান আল্লাহর ইচ্ছায় আমি হজটা করতে পারছি, আল্লাহ চেয়েছে তাই আমাকে মানুষের উপকার করালো। ভালো কাজ মা ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, মহান আল্লাহ যদি কল্যাণ না চান তাকে দ্বারা দিনের কাজ করান না। সে জায়গা আমরা মোটামুটি একটু নিশ্চিত হতে পারি যে আল্লাহ আমাদের প্রতি আশা করি সদয় হয়েছেন, সন্তুষ্ট, এজন্য তার ঘরে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সামনে 12 তারিখে ফেব্রুয়ারির ভোট, পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসার সময় পায় না ছাত্র। এখনো বহু লোক ভোটের মাঠে ঘুরতেছে যে কিভাবে একটা ভোট বাড়ানো যায়, অথচ আল্লাহর ঘরে এখন সালাত হচ্ছে, খুতবা হচ্ছে। ব্যতিক্রম জাতি আমরা, যেই জাতি রব্বুল আলামিনকে অখুশি করার জন্য প্রতিযোগিতা করতেছি। আমরা কে কার থেকে বেশি আল্লাহকে নারাজ করা যায়, কে কার থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা যায়, ইচ্ছায় অনিচ্ছায়। আজকে আমাদের বিষয় হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, তার নাম হলো তাওহীদ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এটার উপরে থাকবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবুন নাস, আবুল বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাকে মানুষ হিসেবে তৈরি করেছেন। এরপরে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমাদের বলতেছেন যে তোমাদের জাতি, তোমাদের গোত্র, তোমাদের নবী, তোমাদের সব কিছু ভিন্ন হতে পারে, তবে তোমাদের নাম হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা এটা ভুলে যাও না যে আমি এক নারী আর এক পুরুষ থেকে তোমাদেরকে বানাইছি। এক পুরুষ হলো আদম আলাইহিস সালাম, এক নারী হলো হাওয়া, আমাদের আম্মা জান। এই দুইজন থেকে আমরা পৃথিবীতে এসেছি। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী রাসূল স্পেসিফিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তা ক্লিয়ার করে বলা উচিত না। বলতে হবে যে আল্লাহ তুমি ভালো জানো, অগণিত। এখন 1,24,000 মতান্তরে 2,24,000 একটা কথা আছে কিনা? তো মতান্তরে এতই কম বেশ হয়, মতান্তরে হবে হলো 2-100 কম বেশ, 19-20। এখন আপনি আমাদের বাড়ির পাশে একজন আছে, মিথ্যা কথা দিয়ে উদাহরণ দেওয়া লাগে না, সত্য কথা। সাইকেল মেকার, ভ্যান মেকার, উনি কাজ সম্পন্ন করার পর ওই সিটের উপরে একটা থাপ্পড় দিয়ে বলে যে ঠিক করে দিলাম, ঘন্টায় 60 মাইল না গেলেও 1.5 মাইল যাবে, এটা সে বলে। তো এইটা কিভাবে সমঝোতা থাকে বলেন? 1,24,000 মতান্তরে 2,24,000, পার্থক্য অল্প না বেশি? কত বেশি, এটা হিসাব আনা যায় না। আমরা কোনো সন্দেহে না গিয়ে বলবো অগণিত নবী রাসূল মহান আল্লাহ দিয়েছেন। কখন কোন গোত্রে কোন টাইমে কার নাম কি, একই টাইমে একাধিক নবী দিয়েছেন, এক সময় শুধু একজনই ছিল, বহু বিষয় আছে। তো অগণিত নবী রাসূল যে দুনিয়াতে এসেছিলেন, বিশ্বাস করেন তাদের শরীয়তের বহু কিছু ভিন্ন ছিল। আমাদের নবীর সময় যেটা হালাল ছিল, পূর্বের অন্য নবীর সময় সেটার পদ্ধতি ভিন্ন ছিল। আমাদের সাহারি ইফতারের সিস্টেমটা আমাদের অন্য নবীর সময় একই রকম ছিল না। এক সময় আমরা যেভাবে সিয়াম আদায় করতেছি এই পদ্ধতি এরকম ছিল না। সিয়াম ছিল, তবে তার গঠন ভিন্ন ছিল। আমাদের সালাতের ধরন তাদের সালাতের ধরন এক না। আমাদের বহু কিছু শরীয়ত ভেরি করে নেই পূর্বের নবীর সময়ের হিসাবে, কিন্তু একটা জিনিস সারা জীবন একই রকম ছিল। একটা বিধান আদম আলাইহিস সালাম যেমন ছিল আমাদের সময় একই রকম আছে, সেটা কি বলতে পারবেন কেউ?
তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে বলে তাওহীদ। এটার কোনো পরিবর্তন হয়নি। আদম আলাইহিস সালাম তার মার্ডার কেসের আসামি ছেলেকে বলছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমার কাছে এসে ক্ষমা পাওয়ার সুযোগ নাই, তুমি যদি ক্ষমা পেতে চাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কাছে ফিরে আসো, তখন তুমি সফলকাম হবে। নূহ আলাইহিস সালাম তার বিগড়ে দেওয়া ছেলে, সন্ত্রাসী ছেলে, উগ্রবাদ ছেলে, এই খারাপ ছেলেকেও বলছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ অন্ধকার, খারাপ, জুলুমাত, কুফরিতে নিমজ্জিত এই বাপকেও বলছিল শিরকে নিমজ্জিত যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি সফলকাম হবেন। ঈসা আলাইহিস সালামের মুখামুখি যাদের দাবি যে আমরা সবচেয়ে বেশি ভালো আপনাকে বাসি, তাদেরকেও বলছিল যে তোমরা যে আমাকে ছেলে বানালে আল্লাহর, মাসিহ ইবনুল্লাহ, তোমরাও বাঁচতে চাইলে পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, শুধু মাবুদ নাই বলেন না, বলতে হবে সত্য মাবুদ নাই। যদি বলো তখন তোমরা সফলকাম হবে, তাছাড়া হবে না। মুসা আলাইহিস সালাম একই কথা বলেছিলেন ফেরাউনের মুখামুখি গিয়ে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তুমি সফলকাম হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শরীয়ত একই রকম থাকছে, নড়াচড়া হয়নি। তিনিও তার চাচাকে বলেছিলেন আবু তালেবকে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি সফলকাম হবেন। পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার, সমস্ত সম্পদ যদি আমি এক পাল্লায় রাখি, আর এক পাল্লায় যদি আমি রাখি তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর ধারণ ক্ষমতা নেওয়ার মতো কোনো ওজন এই দুনিয়াতে আল্লাহ রাখেননি। অথচ আমি যদি আপনাকে বলি, আমাদের এই দেশে সবচেয়ে বেশি অনুপস্থিত হলো তাওহীদের জ্ঞান। তাওহীদের মানদণ্ডে আম ব্যক্তির হিসাব বাদ দেন, সাধারণ মুসল্লির হিসাব বাদ দেন, শুধুমাত্র যারা দিন প্রচারক, যাদের মাধ্যমে জাতি সঠিক দিন পাবে বলে আশা করা যায়, তাদেরকেও যদি আপনি সিরিয়াল করেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মাওলানা, এদের মুখামুখি যদি দাঁড়ান আর ক্যামেরা নিয়ে দাঁড়ান আর বলেন যে আপনি তাওহীদ সম্পর্কে কি রাখেন জ্ঞান, এটা কত প্রকার এবং আসলে এটা দ্বারা কি বোঝানো যায়, 98টা হুজুর মিস করবে। তার মানে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ যেটা, সেটা আমাদের কাছে সবচেয়ে কম দামি জিনিস। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিলাম মৃত্যুর আগে বারবার যে আলু পটলের দাম আছে, তবুও তার রব সম্পর্কে জানার ব্যাপারে তার কোনো মূল্য নেই, জানার আগ্রহ নেই, বাস্তব কথা। তো এই তাওহীদের মানদণ্ডে যদি আমরা হিসাব করি, আমাদের এই উপমহাদেশে ইসলামী দল হোক, অন ইসলামিক দল হোক, দৃশ্যমান জালেম হোক আর ধর্মীয় জালেম হোক, তখন আপনি দেখবেন যে এই ব্যাপারে সবচেয়ে বেশি মিসকিন হলো তারা। তাওহীদে মিসকিন কিভাবে আপনাকে আমি বলি, নাম না বলি, আমাদের সারা বাংলাদেশে একটা জাতিসংঘের মতো একটা সমিতি আছে, তার নাম ইসলামিক ফাউন্ডেশন। আপনি আট্টসের মুরিদ, আমি চরমনার মুরিদ, আমার আরেক ভাই আরেক জায়গার মুরিদ, আমি হালে হাদিস, আরেকজন হানাফি, মালিকি, যত দ্বন্দ্ব থাক, ইসলামিক ফাউন্ডেশন মানে আলটিমেট প্যাকেজ। এটা একটা সম্মিলিত সমিতি। এর মাধ্যমে জাতির চাঁদ দেখা, জাতির ক্যালেন্ডার, জাতির সিয়ামের সময়, জাতির ফিতরার টাকা, কত কিছু যে থাকে তার হিসাব নেই। জাতির এই ধর্মীয় ব্যাপারগুলো তারা ডিল করে কিতাবের মাধ্যমে, লিখিত আকারে, হাদিসের কিতাবের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, বাচ্চাদের সকালবেলা পড়ানোর মাধ্যমে। তার নাম হলো ইসলামিক ফাউন্ডেশন, জানেন কিনা? তার মানে কিছুই না থাকলেও এই জিনিসটুক খালি আছে। তো এইটার অবস্থা একটু জানি আমরা, তারপরে আমরা আমাদের চিন্তা করি। এইটার অবস্থা হলো জাতিসংঘের মতো। মুসলমানকে কচু কাটা করে ওরা ঠিক পায় না, ওরা খালি কমিটি করে, কয় যে আমরা 20 সদস্যের কমিটি গঠন করতেছি, আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি, খালি তাই কয়। আর কোনো খ্রিস্টানের একটা কুত্তা মরে গেলে তারা রাস্তায় নামে। তা আমাদের ইসলামিক ফাউন্ডেশন হয়েছে এইরকম, এটা হলো জাতে বেদাতে সংঘ। এখনো পর্যন্ত তারা লেখে নাওয়াইতু আন আসুমা গদা, ঘোষণা দিচ্ছে যে আমরা সময় মতো ইফতার করবো, গতবার দেশে এবারও দেশে, এরপরও মানে না, এরপরেও তারা মানে না। তো এই ইসলামিক ফাউন্ডেশন তারা কি চায় এটা জাতিকে এখনো ক্লিয়ার করে বলে নাই। তারা বলতেছে যে ওরে কবর পূজারি তুমি আসো, আমার বুকে আসো, ওরে আহলে হাদিস তুমি আমার কাছে আসো, কোনো চিন্তা নাই, আমরা সবাইকে খুশি করব। এই কথা বলেও পরোক্ষভাবে তারা কোরআন হাদিসের সবচেয়ে যারা কাছাকাছি তাদেরকে কমিটিতে নামই রাখে না। ইতিহাস টান দেন এখন এই দেশে ইতিহাস সিরিয়ালে নিয়ে আসেন। এই দেশের সবচেয়ে যোগ্য যারা আলেম তাদেরকে ইসলামিক ফাউন্ডেশন ইচ্ছা করে রাখে না, কারণ জানে যে একটা বেদাত সহ্য করতে পারে না। আর আমরা তো সেরকম মানিয়ে নিছি, এর আকার কঠিন জিনিস। এই জাতে যদি ঢুকাই,
এই আহলে হাদিসদেরকে যদি দুই একটা কমিটির ঢোকাই তাহলে বাকি লোকের বিষ খাওয়া লাগবে। এরা একটা বেদাত ছাড় দেয় না, শিরক তো আমরা মেনে নিছি, কুফরি পর্যন্ত মেনে নিছি আমরা। আর ওদের আনলি বারবার খালি খোঁচাবি, মানতেই চাবে না, একটু মোনাজাত করবে না, তারপরে এই যে ইফতারের ক্যালেন্ডার মানবে না, তারপর সাহারির ডাকাডাকি মানবে না, এই খাদ্য দ্রব্যর কথা আছে কিন্তু টাকা নির্ধারণ করে দেবে ফিতরা, সেটা মানবে না, প্রত্যেক কথা বিরোধিতা করবে। আপাতত ওদের মাইনাস করো। আপনার মনে পড়ে শুধুমাত্র 2টা ভোটের কারণে হুজুর মন্দিরে পর্যন্ত যায়, কিন্তু এই যে রাজশাহী যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিদ্যান যেখানে আছে সেখানে যায় না, বড় বড় প্রতিষ্ঠানে যায় না, বড় বড় মাদানী আলেম আছে, বড় বড় ডক্টর, বড় বড় বিদ্যান আছে, তাদের কাছে সহজে যায় না। জানে যেখানে গেলে তো দুনিয়াবি লাভ নাই, ঘুরে ফিরে ওরা একই কথা বলবি না, আমরা এই তন্ত্র মন্ত্র মানি না, তাহলে লাভ তো নাই, আমার দরকার সংখ্যা, এজন্য আশাই ছেড়ে দিয়েছে। কিন্তু ঘরে বসে আবার আমাদের প্রতি অপবাদ দেয় যে আমরা ফিতনাবাজ, আমরা জাতির ঐক্য চাই না, নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলামিক ফাউন্ডেশন যেমন আমাদের এখনো ক্লিয়ার করে বুঝতে দিচ্ছে না আসলে তারা কোন ইসলাম আমাদের সামনে প্রেজেন্ট করতে চায়, ঠিক তেমনি আমাদের দেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারাও কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে বুঝতে দেয় না এই দেশের কোন ইসলাম। আমি প্রতিটা কথা দায়িত্ব নিয়ে বলবো আজকে খুতবা ইনশাল্লাহ, আপনি আমাকে বলবেন, হাত তুলে বলবেন যে আবার বলেন, আমি আবার রিপিট করবো ইনশাল্লাহ। আমিও এক ইসলাম, আমার হাসান ভাইও এক ইসলাম, আমার আর এক ভাইও এক ইসলাম, সবাই আমরা ভিন্ন ভিন্ন 5, 7টা 10টা গ্রুপ আছি, সম্মিলিত হয়েছে কথা ঠিক, অথবা বের হয়ে গেছে কথা ঠিক, সবাই আমাদের দাবি এই দেশটা ইসলাম দিয়ে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দিন কায়েম হোক, কোরআন হাদিস দিয়ে দেশটা চলুক। এইটা যে চায় না সে তো মুসলিমই না, তার মনের চাওয়া তো থাকা লাগবে যে আল্লাহ তোমার এই জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত হোক, এটা চান কিনা, এই ব্যাপারে সন্দেহ নাই। আমার প্রশ্ন হলো যে আমি কোন ইসলাম চাই, এটা আমি মানুষকে বুঝতে দিচ্ছে না, কারণটা কি, ব্যাপারটা কি, এইটা আমার সমস্যা। যে আমি জাতিকে খোলাসা করে কেন বলতেছি না যে 3% মালায়নের ভোট আমার দরকার নেই, আমি শুধু কোরআন হাদিসের উপরে আসি, এই কথা ঘোষণা দিক, কালকেই পিঠের চামড়া তুলে দিবি, কালকেই ভোট কমে যাবে 80%। এই জন্য বুঝতে দেয় না যে আসলে তারা কি, এটা আমাদের কষ্ট। আর আমরা সারাটা জীবন একই কথা বলতেছি যে ওহির বিধান কায়েম করো, কোরআন হাদিস জমিনে প্রতিষ্ঠিত করো, একামতে দিন মানে একামতে তাওহীদ, আজও বলতেছি, কালও বলতেছি, কিয়ামত পর্যন্ত বলবো হায়াত থাকলে ইনশাল্লাহ। মানে এরকম ক্লিয়ার করে বলে একটা জমিনে একটাই দল, তার নাম হলো ফেরকায়ে নাজিয়া, আমরা সুধারণা রাখি, তারাই হলো আসহাবুল হাদিস, তারাই আহলুল হাদিস ইনশাল্লাহ। মানে যাদের কথা পরিবর্তন হয় না, একই রকম থাকে, একটা গতি থাকে, বোঝা যাচ্ছে কিনা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে প্রত্যেককে ডাকা হবে ইমাম সহকারে। তো ওরা উল্টা ব্যাখ্যা করতেছে যে লামাযহাবীরা এখানে ধরা খায় যাবে। হুজুর বলতেছে কেন, কয় যে আমরা যদি ইমাম আবু হানিফা সহ উঠবো, আমরা তো শাফিকে নিয়ে উঠবো, আমরা তো মালিকিক ডাক দিয়ে উঠে পড়বো আমরা, তো ওদের তো মাযহাবই নাই। অথচ তারা জানে না আমাদেরও মাযহাব আছে, আমাদের মাযহাব হল ইসলাম, আমাদের ইমাম আছে, আমাদের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যখন আমি পড়তে যাই আমার বারবার খালি আহলে হাদিসদের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। আমি এই আয়াতটার অনুবাদ করতে গিয়ে আমি দেখলাম আহলে হাদিস ছাড়া এই সুখবর পাওয়ার মতো আমার আর কাউকে চোখে পড়ে না, কারণ তারাই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর ইমাম মানতেই চায় না, আর কারোর কথা মানেই না, খালি বলে আমার নবী করছে কিনা। সুবহানাল্লাহ। আমার নবীকে তার এতই প্রাধান্য দেয়, আমি ইমাম ইবনে কাসির আমি আশা করি আহলে হাদিসদের ইমাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাথে উঠবে তারা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তো এই জন্য তারা আমাদের উপরে যেই যেই আয়াতকে বিকৃত করে উদাহরণ দেয়, সেই আয়াতেই দলিল আছে যে আহলুল হাদিস এবং বিশুদ্ধ আকীদা মানহাজের মানুষরাই ইনশাআল্লাহ হকের উপর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা দলিল বলি, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে আর কথা বলা যাবে না, এরপরে বন্ধ করে দেওয়া লাগবে। এরপরে ৯৮টা ওয়াজে পরের লাইন আর আসে না, পরের শব্দগুলো আর আসে না, অথচ আয়াতটা অপূর্ণ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরপরে আর কোন পীর, কোন মুরিদ, বাংলাদেশের কোন বেদাতি পরের লাইন আর বলছে আমি পাই নাই, খুব কম, সহজে বলে না। তারা বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো, এই ব্যাপারে সবাই একমত না আপনারা? ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা টু মাস ইন্টেলিজেন্ট, বিচক্ষণ দিনের ব্যাপারে, তাদেরকে মানো, উলুল আমরকে মানো। এই কথার পরে আর কোনো কথাই বলে না, কিচ্ছু কয় না। কিন্তু উলুল আমর যদি মারামারি করে,
উলুল আমর যদি আসন্নি কামড়াকামড়ি করে তখন আমরা কার কাছে যাবো? এই নাম কয় না। এরপরেই তো দেওয়া আছে যে উলুল আমর হিসেবে যাদেরকে তোমরা মনস্থ করলে তারা যদি চুল ছেঁড়াছিড়ি করে, তারা যদি বলে যে আমার কাছে আসো জান্নাত দিয়ে দেবো, আর একজন যদি বলে যে আমি তোমার সরাসরি হাত ধরে নিয়ে চলে যাব, তখন তো তোমরা বিপদে পড়ে যাবে যে আসলে আমি উলুল আমর মানবো কারটা। তখন তোমরা আর একটা উলুল আমরের কাছে না গিয়ে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে এই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে তোমরা দুইটাতে ফিরে আসো। এই দুইটার নাম বলেন তো একটু মুখ দিয়ে। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস সুন্নাহ। আর এখানেও আবার আর এক বিপদ বাধা দিছে, এখানে হাদিস নাকি বলা যাবে না, বলতে হবে সুন্নাহ। মানে পানি বলা যাবে না, বলতে হবে ওয়াটার। কি জ্বালা কোন, জল বলতে হবে, একটু জল দাও আমাকে। এই তো বিপদ হয়েছে। অথচ হাদিস আর সুন্নাহ আলাদা, সুন্নাহ আর হাদিস আলাদা, এরকম কোন কথা কোন ইমাম দুই কলম দিয়ে লিখে দেয়নি। পৃথিবীর সমস্ত সুন্নাহ এসেছে হাদিস থেকে, সুন্নাহ সাব্যস্ত হয়েছে হাদিস থেকে। তার মানে হাদিসটাই হলো ব্যাপক। এইটাকে দুই ভাগ করে ফেলছে আমাদের দেশের মানুষ। তোরা হলে আহলে হাদিস, আমরা হলে আহলে সুন্নাত। কোন প্রমাণ? যেহেতু আমরা মাজারে যাই তাহলে আমরা আহলে সুন্নাত, যেহেতু আমরা তাবিদের সঙ্গে যুক্ত আছি আমরা আহলে সুন্নাত। নাউজুবিল্লাহ মিন যালিক। আহলুল হাদিস মানেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এর ভিন্ন কোনো নাম নেই। এটাই আসহাবুল হাদিস, সাহাবায়ে কেরাম এটাই বুঝেছেন। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন। যে কথা বলতেছিলাম, আমাদেরকে ফিরে আসতে হবে দুইটার দিকে। দিন এখন কিন্তু সেটা আসছে। কারোর প্রতি আমরা স্থির থাকতে পারতেছি না বর্তমানে। আমরা স্থির আলহামদুলিল্লাহ, আমাদের কথা বলি নেই। আমি বলতেছি আমাদের বাইরে যারা আছে প্রায় আরো 90-95% আমাদের ভাইরা অস্থির। এক এক হুজুর এক এক কথা বলে, আমি কার কাছে যাব? মহা বিপদে তারা। এই কথা বলার পরে আমরা বললাম, ইমানের তরে, ইমানের দরদে, জান্নাতে যাওয়ার আশায়, কোরআনের মায়ায়, আল্লাহর মোহাব্বতে জান্নাতে যাওয়ার ইচ্ছায় কয়জন হুজুরের কাছে গেছেন আমি তো শুনি? কয় না, তা তো যায়নি। তা আপনি বুঝলেন কিভাবে? এক একজন এক এক কথা বলে জন্য আপনি বেঁচে গেলেন। এক একজন এক এক কথা বলে, তা আপনি একদিন তো কাঁদলেন না, একদিনও তো কান্নাকাটি করলেন না বাসায় যে কি হচ্ছে দেশে। কেউ জান্নাতি বিক্রি করে ছেড়ে দিচ্ছে, কেউ পুরা দায়িত্ব নিয়ে নিচ্ছে যে আমার কাছে আসো আমি দেখা দেবো। তো একদিনও তো বাসায় কাঁদলেন না সেজদায় যে আল্লাহ আমি আর এইদের কাছে দৌড়াদৌড়ি না করে আমি সরাসরি কোরআন হাদিসে তুমি কি বলছো আর তোমার নবী কি বলছো আমি তাই দেখবো। একটু আমার যত কষ্ট হোক আমি একটু নিজে পড়ে দেখবো ব্যাপারটা কি আছে। বাংলা বুঝি, ইংলিশ বুঝি, সব বুঝি, আমি কিতাবটা বসবো না কি কারণে? কোনোদিন তো চেষ্টা করলেন না, খালি সাফাই দিলেন। হুজুররা এক এক কথা বলে, আমি কার কাছে যাব? এই কথা বলার সুযোগ নাই। আল্লাহর তাওহীদ বোঝার ক্ষেত্রে আমাকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, আপনাকে একই রকম ধরবেন। আমার মতো মানুষের জন্য ওযু শিক্ষা করাটা পদ্ধতিতে নিয়ম মেনে যেমন ফরজ, আপনার জন্য একই রকম ফরজ। আপনার জন্য সিয়াম ফরজ হয়েছে যেভাবে নিয়ম কানুন জানা, আমার জন্য একই রকম জানা, কোনো পরিবর্তন নেই। এটা হলো কমন বিষয়। হয়তো ফতোয়া দিতে পারবেন না, ইসলামে ফিকহি বিষয়ে কথা বলতে পারবেন না, তালাকের ব্যাপারে, বিবাহের ব্যাপারে বহু স্পেসিফিক সেন্সিটিভ ব্যাপার আছে যেগুলোর ব্যাপারে হয়তো মাসালা দিতে পারবেন না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান, তাওহীদের জ্ঞান, ওযুর জ্ঞান, সালাতের জ্ঞান, সিয়ামের জ্ঞান, রুকুর জ্ঞান, সুজুদের জ্ঞান, তুহুরের জ্ঞান, স্ত্রী মিলনের নিয়ম, টয়লেটে প্রবেশের দোয়া, এই সমস্ত কমন বিষয়ে যদি আপনি বলেন যে আমি তার হুজুর না, তাহলে আপনি ডবল আসামি। আপনি কেন ইলম অর্জন করেন নাই? যার উপরে কোরআন নাজিল হয়েছে আমরা কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম, এই নবীর থেকে বেশি এলেমালা মানুষ কি এখন আছে? আর সেই নবীকেও আল্লাহ বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতটা পড়ছি আমার গায়ের লোম দাঁড়ায় নাই, এমন খুব কম হয়েছে। এটা অহংকার না, আপনি একটু বুঝবেন অর্থটা। কোরআনই পাইছি যার মাধ্যমে, এত বড় কোরআন নাজিল হলো যার উপরে, সেই নবীকে বলতেছে আপনি আগে এই এলেম অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। কি একটা ব্যাপার! তার মানে দুনিয়াতেই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহীদের জ্ঞান অর্জন করা। আর এটা হলে আমাদের দেশে সবচেয়ে অনুপস্থিত। আহলুল হাদিসদের বাইরে অন্য কোনো মাঠে, মাহফিলে, খুতবাতে স্বতন্ত্র তাওহীদের উপরে বক্তব্য হয় এমন খুবই কম। যে সালাফি আকীদা মানহাজ বোঝে না কিন্তু তাওহীদের উপরে 1 ঘন্টা বক্তব্য দিয়েছে, খুব কম পাওয়া যায় না। এটা তাদের কাছে কোনো গুরুত্ব ভেরি করে না, এটা কোনো প্রয়োজনই মনে করে না। অথচ এই সারা জীবন দাওয়াতি দিতে হবে তাওহীদের। কিসের? ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যদি কুফরি থেকে না বাঁচেন তা তাওহীদে ঢুকবেন কিভাবে? এখনো তো শিরকে নিমজ্জিত, এখনো তো বিদাতে নিমজ্জিত, কিভাবে তাওহীদ বুঝবেন? তাহলে আমি বক্তব্যের শুরুতে এটা বোঝালাম, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো তাওহীদ। এখানে আরেকটু বলি,
আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবটা এই কারণে দেওয়া হয়েছে ইলাইকা আপনার উপরে, লি মানে জন্য, তুখরিজা খরাজা বের করতে, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার, নূর মানে আলো, ইলা মানে দিকে। আমি আপনাকে এই কারণেই কিতাবটা দিছি মূলত, যাতে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডাকেন। অন্ধকার মানে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত, নাকি বলেন? না, এটা শিরক, এটা কুফর, এটা বিদআত, এটা কুসংস্কার, এটা সুদ, এটা ঘুষ, পিতামাতার অবদ্ধতা। এটা মানেই হলো পাপের নাম হলো জুলুমাত, বহু পাপ, বহু বচন। আর নূর এক বচন, হেদায়েত। নূরের বহু বচন কি বলেন কেউ? আনোয়ার। অথচ নূর এক বচন, মানে হেদায়েতের আর 2-3টা রাস্তা নাই, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা নাই, কয়েক 126টা আছে, আল্লাহ মাফ করুন। আর শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া। এখান থেকে দাসরিয়া যাওয়ার অনেক রাস্তা, মানুষের বাড়ির পর দিয়ে গেলে একটু শর্টকাট হয় না, পরের ক্ষেতের ভিতর দিয়ে গেলে, এইটার নাম দিয়েছে শর্টকাট চিশতিয়া সাবেরিয়া। নাউজুবিল্লাহ। এটা হলো কি বলেন? শর্টকাটে যেতে আপনাকে কে বলছে? হজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাত কোনো শর্টকাট নাম না। জান্নাত হলো কষ্টের কাম, রাজ জাগার কাম। জান্নাত হলো ঠোঁট ঠিক রাখার কাম। জান্নাত হলো জবান ঠিক রাখার কাম। জান্নাত হলো লজ্জাস্থান ঠিক রাখার কাম। জান্নাত হলো কথা কম বলার কাম। জান্নাত হলো তাহাজ্জুদের কাম। জান্নাত বহু কাজ। আর ও কয় শর্টকাট, শর্টকাট বলে কোনো কথা নেই। জান্নাত মানেই পরিশ্রম। আর জাহান্নামে যাওয়ার চাইতে সহজ কোনো কাজ নেই। টাকনুর নিচে কাপড় ঝোলা দেন, ঝামেলা শেষ, একবার ইজি। জাহান্নামে যাওয়ার চাইতে সোজা কোনো কামই নেই। আর আমাদের দেশে সেকেন্ডে 1,00,000 কোটি নেকির দোয়া আছে কিনা ভাই? নবীকে দেখতে চাইলে 41 দিন দরুদে লাকি পড়েন, এ কোন জ্বালা? শর্টকাট পদ্ধতি নাই। আপনাকে মরা পর্যন্ত চেষ্টা করেই যেতে হবে। আর মরার আগে কাঁদতে হবে, আর বলতে হবে, আল্লাহ আমি তো যে কাম করছি তো বোঝা যাচ্ছে মনে হয় টিকতে পারবো না, তুমি আমাকে দয়া করে টিকায় দিও। এর নাম হলো ভয়। আগেই যদি বলে দেন যে আপনি 41 দিন আমল করেন, 22 দিন দরুদে লাখিয়া পড়েন, নবী চলে আসবে, এগুলি আপনি টেনশন দেন কেন? কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আদম সন্তান খালি বলবে, আল্লাহ আমি আমার কর্ম দিয়ে টিকতে পারবো এটা আমি বিশ্বাস করি না, তোমার দয়া ছাড়া। এর নাম হলো মুমিনের কাম। এর ভিতরে কোনো শর্টকাট তরিকা নাই। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। একটাই রাস্তা কোরআনে আছে, তার নাম সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। এখন আমি যে বলতেছি একামতে দিন মানে একামতে তাওহীদ, এই কথা বলতে গেলে তো আমাকে ঝামেলায় পড়তে হয়। এখানে পড়তে হবে না, ভিন্ন জায়গায় গেলে আমাকে মুশকিলে পড়তে হবে। একামতে তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠিত হওয়া, এটার মানে তারা বোঝে নেই। একটা মেয়ে যখন তার বিবাহতে সম্মতি দেয়, তার পিতার উপরে চিল্লাচিল্লি করে নাই, খালি খবর পাইছে যে অমুকের সাথে আমার বিবাহ, আমার বাপ মনস্থ করছে। বিবাহর বৈঠকের দিন মেয়ের কোনো কাজ নেই। ইদানিং কাজীর খাতায় সই করতে হয় হলো দুনিয়াবি ফরমালিটি, এটা অবৈধ হারাম কাজ না, এটা ঠিক আছে। কিন্তু তার মুখ দিয়ে কবুল বলতে হয় না। তাকে বলতে হয় না যে আমি এই মর্মে আমি স্বীকার করিতেছি যে আমি স্বামীর সঙ্গে একই বিছানায় ঘুমাবো, এটা বলতে হয় না, এটা অলিখিত আছে। তাকে এটা বলতে হয় না যে এতদিন আমি এত কষ্ট করে পর্দা মেনটেন করেছি, আর একটা পুরুষের কাছে একটু পরেই আমার কাপড় খুলতে হবে, খোলামেলা বলি, এ কথা লেখা থাকে না ভাই। আগামী কালকেই স্বামীর গরম পানি চাইলে দিতে হবে, কথা লেখা নাই ভাই। আগামী কালকেই আমার স্বামীর আদেশ মানতে হবে, এটা অচেনা পুরুষের কথা লেখা নাই। বহু কিছু অলেখা আছে, বহু কিছু দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, খালি একটু সম্মতি দিয়েছে। এই সম্মতির মানেই হলো আলটিমেট প্যাকেজ, এর ভিতরে সব আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সব কিছু আছে। তাওহীদ আছে, একামত আছে, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, হারাম থেকে বাঁচা আছে, হালালের কথা আছে, আদেশ মানা আছে, নিষেধ বর্জন করা আছে, সব আছে। কিন্তু একামতে তাওহীদ বললে আমাদের দেশের লোকের ভিতরে মজা আসে না, ফিলিংস আসে না। একামতে দিন বললে মজা পায়। অথচ তারা জানে না দিন প্রতিষ্ঠিত করতে হবে, এটা ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব দেন নাই, দিয়েছে ভাই। কিন্তু তাওহীদের দায়িত্ব কিন্তু প্রত্যেকটা লোকের। ফাজলামো করলে ধরা খাবেন, আপনি নিশ্চিত থাকেন। তাওহীদ যদি নড়বড় করে যান, মহা বিপদ। একবারে কবর থেকে পিটানি শুরু। এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, কারণ তাওহীদ মানেই হলো মহান আল্লাহর একত্ববাদ। এই ব্যাপারে গড়িমসি করে টিকা যাবে না। মানুষ হিসেবে আমলের ত্রুটি ছিল। একটা লোক ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মানুষের মাথায় বাড়ি দিয়েছে, চুরি করেছে, এগুলো ঈমান ভঙ্গকারী পাপ না। এগুলোর কারণে লোকটা অমুসলিম হয়নি, তবে কবিরা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। একটা সময় বুঝতে পেরে তিনি ক্ষমা নিয়েছে আল্লাহর কাছ থেকে, পারে না? অথবা ক্ষমা নেওয়ার সুযোগ পায় না। এগুলো সব ফ্রি করে দেওয়া ঠিক না। একটু বলি ক্লিয়ার কথা। আপনি আমার কাছে টাকা পান, আমার টাকা আপনি মেরে খেয়েছেন, এত বড় পাপও মহান আল্লাহ চাইলে আমাদের দুইজনকে পোষায় দিতে পারে, জানেন আপনি? তাওহীদের কারণে
দুইজনকে বিচারের মাঠে ডেকে বলবে যে দুইজনকে পোষা দিলাম, পারে না? কিন্তু তাওহীদে যদি হাত দিয়ে ফেলেন একবার, শিরক যদি করেন, এই ব্যাপার যদি কোনো গড়িমসি করেন, তাহলে আগেই বাতিল, সিরিয়ালেই নাই, বাউন্ডারির বাইরে, একবারে বাতিল, কোনো কথাই নাই। বান্দার হক কিন্তু খুব বড় ধরনের পাপ, ওয়াল্লাহি আল্লাহর কসম। তবুও কেউ কোনো সালাফরা এই ব্যাপারে একমত হয় নাই যে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, এই কথা বলে নেই। বরং তারা বলেছে তাওহীদের কারণে মহান আল্লাহ দুইজনকেই পোষায় দিতে পারেন, মহান আল্লাহর কাছে সুপ্রিম পাওয়ার, তিনি যা ইচ্ছা করতে পারেন। কিন্তু এইরকম কোন হাদিস এখন পর্যন্ত পাইনি। কেউ পাইলে হাত তোলেন যে ঠিক আছে তুমি তাওহীদ বোঝো নাই, অসুবিধা নাই, অন্যান্য আমলের কারণে তোমাকে টিকায় দেওয়া হবে। আমি পাইনি, আপনি পেলে বলেন যে তুমি শিরক করছো, হয়তো বোঝো নাই, পরে ঠিক করে দেওয়া হবে। না, একত্ববাদের ব্যাপারে কোনো ছাড় নেই, কেননা এই দাওয়াতিতে এইটা আপনি এটাই করেন নাই, এটা হবে? আল্লাহ তাআলা আমাদের মানে মাংস কিনতে দেশে মশলা সহ সমস্ত মশলা নিয়ে গেছেন, মাংস নেন নেই। জ্বালা কাকে বলে? বাড়িতে মেহমান, আসল যেই জিনিসটাকে বেস করে মশলাগুলো নিবেন সেটা নাই। তা আমল কিসের আমল? আমলই তো নাই। আমল মানে নাই। কথাগুলো নেগেটিভ লাগতেছে না, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ না পজিটিভ? লা ইলাহা নেগেটিভ, প্রথমে নাই। লা ইলাহা মানে কি? এটা তো নেগেটিভ কথা, কিছুই নাই, এটা তো নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে। যেসব ঠান্ডা হুজুররা, যেসব নরম কিছু দিনই ভাই আমাদের কথা হজম করতে পারেন না, এত কড়া কথা বলে কেন? আরে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তো শুরু হচ্ছে নেগেটিভ দিয়ে। নেগেটিভটা আগে, ফামা ইয়াকফুর বিত তাগুত নেগেটিভ আগে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এর শুরুটা হলো নেগেটিভ। আগে মন্দ থেকে নিজেকে বাঁচতে হবে, নইলে তাওহীদে ঢুকবেন কিভাবে আপনি? বুঝলাম না কথা। টয়লেটের ট্যাঙ্কির ভিতরে শুয়ে গড়াগড়ি পেরে কি আতর খুঁজে লাভ আছে? ওখান থেকে উঠে গোসল করতে হবে, যেহেতু স্ল্যাব ভেঙে পড়ে গেছেন আপনি। ওখান থেকে উঠে গোসল করে সাবান দিয়ে পরিষ্কার করে তখন বলবেন যে একটু আতর হবে। সাবান নিচে গায়ে, তবে দুর্গন্ধ যাচ্ছে না, মনে হচ্ছে, মনের সন্দেহ যাচ্ছে না, তখন আতর লাগবে। পকেটে আছে আতর একটা। এখন আপনি টয়লেটের ট্যাঙ্কির ভিতরে বলতেছেন আতর হবে, আতর ওখানে শুয়ে পড়ে আতর খোঁজেন কি কারণে? যেই লোকটার তাওহীদ ঠিক নাই, মাজার কেন্দ্রিক তার ইবাদত, শিরিক করতেছে, কুফরি করতেছে, তার জন্যই তো বলা হচ্ছে লা ইলাহা। তুমি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক আসো, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কিচ্ছু নাই, ইবাদতই নাই, যা ইল্লা। তবে ওইটুক আছে যেটুক আমার আল্লাহ বলছে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। তা আমরা তো বেদাতের বিরুদ্ধে বলবই, আমরা তো শিরকের বিরুদ্ধে কঠোর হবই। কারণ তুমি যে শিরিক এবং কুফর করার ব্যাপারে কঠোর, এজন্য আমি না করার ব্যাপারে কঠোর। আমি কঠোর না হলে হবে? আমি তো বলছি যে একটা খারাপ লোক, ওই কে জানি, একটা কৌতুক, আল্লাহ ক্ষমা করুন, উনি বলছিল যে আমি যদি ক্ষমতা পাই, মজা করে বলছিল মানুষের কথা, আমি কোনো কিছু যদি বেচার না পাই, কোনো কিছু যদি মারি খেতে না পারি, আমি পরিষদে বেঁচে খাবো। তা আমরা যারা শক্তভাবে বেদাতকে বেদাত বলি, শিরিককে শিরিক বলি, তাওহীদকে তাওহীদ বলি, আমরা হাতে গোনা কয়েকজনও যদি ভাই নরম হয়ে দেয়, তাহলে তো বেদাতি যা আছে ধর্মে এমনি বেঁচে খাইছে, ওটুকু শেষ। এই ব্যাপারে ছাড় দিয়েন না। তাওহীদের ব্যাপারে, শিরকের ব্যাপারে, বিদাতের ব্যাপারে ইলম অর্জন করতে হবে। কেননা এই তাওহীদের ইলম অর্জন করতেছে স্বয়ং আল্লাহ, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেউ চ্যালেঞ্জ করেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কাকে বলছে আল্লাহ? হে নবী, আপনি আগে ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। অথচ এটা জবানে উচ্চারণ করা হালকা, নুক্তাও নাই, কলকলার হরফ নাই, ঈদগাম নাই, ইকফা নাই, ইকলাব নাই, কলকলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। যার জিহ্বা জড়তা আছে সেও করতে পারে, পারে না? যার জিহ্বায় প্যারাক মারছে সেও হালকা করে পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা জিহ্বা নাড়াচাড়া করতে পারবে। যার ভিতরে ঘা হয়েছে জিহ্বায়, সেও সহজে উচ্চারণ করতে পারবে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, ইজি। দুই ঠোঁট একখানে করতে কম হয়, ইকলাব নাই, ঈদগাম নাই, ইজহান নাই, ওয়াজিব গুন্না নাই, ইকফা নাই, কিছুই নাই, সহজ না? এই সহজ জিনিসের দাওয়াত দিতে হবে। আরো কয় হাজার বছর তো আমরা জানি না, আগেই আপনি নিরাশ হয়েন না। তবে এই দাওয়াতের, এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে এই দেশে শতকরা 5 জন মানুষ যদি আপনি বলেন, তাহলে আমি বলবো আপনি মিথ্যুক, আমাকে প্রমাণ দিতে হবে আপনাকে। অথচ এটা ইজি জিনিস। আর আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শতকরা আমাদের এই দেশে 3 জন মানুষও লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না। এখন আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, আমি বোঝাই দিই। 3 জন বোঝে না। বোঝে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, এইটা বলছে। কি বুঝলে বলেন? স্বপ্নে গরু দেখেছে, দুধ দোয়ানোর জন্য যখন ঘুম থেকে উঠছে দেখে গরু নাই, স্বপ্ন তো। বইতে লেখা আছে, বাস্তবে বোঝে নাই যে মহান আল্লাহর তাওহীদের মূল্য কত বেশি, জানে না, খালি আশাই করে গেল জীবনভর লা ইলাহা ইল্লাল্লাহ। একজন অমুসলিম বোঝে,
একজন মালায়ন যখন তাওহীদে ফিরে আসে ও বোঝে লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে। একজন নতুন সালাফি আকীদা মানহাজের মানুষ বোঝে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। ও কি স্বীকার করে আজকে তার সমাজ থেকে আসলো, তার আব্বা কেন তার বিরোধিতা করে বাপ হওয়ার পরেও, তার চাচা কেন তাকে লাঠি নিয়ে খোঁজে, কেন মসজিদ পর্যন্ত হামলা করে, ওরা বোঝে তাওহীদ কাকে বলে। আর মুক্তবের বাচ্চা বুঝবে কিভাবে? ওর বাপ বলছে যে যেহেতু আমার কাম হলো সুন্নাতে খাতনা দেওয়া, তোমার আমি দিছি, তোমাকে মুক্তবে দেওয়ার কথা আমি দিছি, তোমাকে 4 কালেমা মুখস্থ করার কথা তুমি করো। কয় যে ওই কালেমা কাকে বলে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা কয় প্রকার? 4 প্রকার। কালেমায় তাওহীদ, কালেমায় তামজিদ, কালেমায় শাহাদাত, কালেমায় কি আছে তায়েব। অথচ কালেমায় তাওহীদ কাকে বলে, তামজিদ কাকে বলে কিছুই জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদা, সাক্ষী দিচ্ছি আমরা, এটাও তাওহীদেরই ঘোষণা। এই ব্যাপারে কোনো ছাড় দিতে হয় না। আমাদের এই দেশে আমরা টুপিওয়ালারা সবাই যদি তাওহীদ বুঝে দিতাম, সমাজে এত নোংরা চলে না। বুঝতেছেন কথা? এইবার একটু শক্ত কথা বলতে থাকি। তাওহীদ কাকে বলে? তাওহীদ যেমন দামি সম্পদ, এটা ভেঙে যায় খুব অল্প কথায়, সহজে। তালাক দেওয়া ইজি না কঠিন? একবার ইজি। বিবাহ করাও সহজ। কিন্তু আমাদের এই দেশে বিবাহ হলো কঠিন বর্তমানে, আর জিনা ব্যভিচার হলো সহজ। একটা ছেলের 20 বছরের ছেলে তার বিবাহের কথা বলার কারণে তার বাড়িতে টিকতে দেবে না, তার বাপ লাঠি নিয়ে বের হবে। 2 দিনের ছেলে তুই বিয়ের কথা বলিস, তোর থেকে অমুক হলে 7 বছরের বড়, ও তো হিজলা, তো তোমার ফাওয়ালো কি তাই নাকি? কি কয় সব কথা? অথচ আল্লাহ তার সচ্ছলতা দিয়েছে, তার 5টা মার্কেট, 30 বিঘা সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। প্রতিদিন তার মাধ্যমে 20টা লোকের রুজি আল্লাহ তার বাড়িতে খাওয়ায়, আর একটা মেয়ে বাড়িতে আনতে চাচ্ছে না। অথচ তার ছেলে হস্তমৈথুন করে, তার ছেলে কন্ডম কিনে নিয়ে চলে যায় হলে আবাসিক হোটেলে, তার ছেলে মিনিটে মিনিটে নারী নিয়ে খেলা করতেছে মাত্র 1000 টাকার বিনিময়ে, কারণ নারী ইজি, জেনা করা সহজ। কোনোদিন জিজ্ঞাসা করতেছেন রাত 3টার সময় তুই আসবি কিভাবে, আসলেই কি মেসে তুই আসিস কিনা। অথচ এই লোকটা যদি বুঝতো এত ঝামেলা বাদ দিয়ে ছেলেটাকে যদি বিয়ে দিয়ে দিই, তাই তো আল্লাহ বড় বড় পাপ থেকে ওকে হেফাজত করে ইনশাল্লাহ। বিয়ের পরেও কেউ পাপ করেন আমি তা বলি নাই, তবে অধিকাংশ ক্ষেত্রে বিবাহের পরে মানুষের দায়িত্বশীল আসে, ভার আসে। এই বিবাহ কঠিন, জেনা হলে সহজ। ঢাকা শহরে বেশিরভাগ দেখবেন ফ্লাইওভার উঠবেন, দেখবেন যে হাজার হাজার আবাসিক হোটেলের কাঠ পড়ে আছে, কোনো কষ্ট নেই। বাড়িতে বসে ফোন দিবেন, মেয়ে কি আছে? আছে, সুন্দরভাবে আপনাকে নিয়ে যাবে। কয় টাকা লাগে বলেন? দেহ বিক্রি করতে কয় টাকা লাগে? নারী বসে আছে, স্কুল কলেজের নারী, আরো বিভিন্ন নারী, আরো সৌন্দর্য নারী। আপনি কি চাচ্ছেন? বসে আছে। বিয়ের কথা বাড়িতে বলে দেখেন, অবস্থা কত জটিল, কত কঠিন অবস্থা। একটা মেয়েকে খুশি করতে অন্তত 5-10 হাজার টাকার খরচ হয়, তার পিছনে কত ঘুরতে হয়। আর একটা বিবাহ যদি বাসায় করতেন, এই ইয়াকুনু ফুকারা আইগুনিহুমুল্লাহু মিন ফাদলি, এই বিবাহের কারণে মহান আল্লাহ আপনাকে অসচ্ছল থাকলে সচ্ছলতা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো তাওহীদ মানুষ বোঝে না। তাওহীদ মানার কারণে দুনিয়াবি অনেক কিছু চলে যায়, কথা ঠিক, তাবিজ কবজ চলে যায়, পীর মুরিদি চলে যায়, জাগতিক ইনকামের কিছু রাস্তা বন্ধ হয়। কিন্তু তাওহীদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতার দোয়া, নাসের দোয়া, ইমামের দোয়া, ভালো ভালো মানুষদের দোয়াতে আল্লাহ শরীক করে দেন। সুবহানাল্লাহ। মানুষ বোঝে না তাওহীদ কত বড় দামি সম্পদ। আল্লাহ আমাদের তাওহীদ বোঝার তৌফিক দিন, বলুন আমিন। এইবার আসেন, তাওহীদ কি করলে ভেঙে যায় এটা জানার দরকার আছে কিনা? এতক্ষণ তো তাওহীদ বুঝলাম যে কি, কত প্রকার এটা আমরা জানি, যেহেতু তাওহীদুল উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ও সিফাত এটা জানি আমরা সবাই ইনশাআল্লাহ। আমাদের ভাইদের কাছে ব্যাখ্যা না করি, তাওহীদ ভেঙে যায় কি কি করলে। আমাদের বাংলাদেশের তাওহীদ খুব শক্ত, এটা মন্দিরে গেলেও ভাঙে না, এটা খুব কড়া আর কি, এটা হ্যাঁ, এটা খুব কড়া। পাটালি গুড় চেনেন ভাই? পাটালি গুড়, পাটালি অবশ্যই চিনবেন, আমরা তো একই ভাষার মানুষ। আমি চুয়াডাঙ্গা জীবননগরে জালসা করতে গেলাম, 4 দিন আগে আমাকে একটা লোক বলতেছে যে আমি আর আপনার ব্রাদার রাহুল ভাইকে, আপনার 2 জনকে যদি আমি একটা হাদিয়া দিই আপনারা কি ফেরত দিবেন কিনা? আমি একজন স্কুলের মাস্টার, তো এটাকে আপনি গ্রহণ করবেন না, রাজু মাস্টার নাম। তো বললাম যে হাদিয়া দিলে তো নেওয়া যেতে, তবে নিজের প্রতি জুলুম নিয়েন না, এই কথা বলছি, আর কিছু বলিনি। তো উনি আমাদের জন্য পাটালি রাখছে, কিন্তু সেটা দেখি যে হাত দিয়ে ভাঙা ভাঙা হয়ে যায়। তো বললাম যে ভাই এ কি ব্যাপার, দাঁত দিয়ে ভাঙা যাবে না, বাইরের লাগবে হাতুর দিয়ে, আমরা বুঝি পাটালি এইগুলো, এতে একাই ভাঙি ভাঙি পড়ে। কয় বাড়িতে নিয়ে যান, বুঝবেন। এই লোকটার কাছে পাটালি চেয়েছি, উনি আমাকে 4 দিন ঘোরা আছে, দেবে না। যখন বলছে একজন আলেম মানুষকে দেবো, তুই আমাকে অপমান করিস না, বলে তাহলে যা আছে সেগুলো তো দেওয়া যাবে না, নতুন আগে রেডি করি তারপর দেবো, এটা হুজুরের যেহেতু গিফট দিবি। তো আপনি যেটা খালেন এটা হলে পাটালি, 549 টাকা যদি দেন তাহলে দেবে না, সেটা তার গতি। আর এইটা তার বাড়ি থেকে তার চুল ছিঁড়াছিঁড়ি করে নিয়ে চলে যায়। আর ঠিক একই ব্যক্তি 150 টাকা করে পাটালি বিক্রি করে।
কোন জ্বালা কোন। তবে সেটার কালার দেখতে আপনাকে যেটা দিলাম তার থেকে বেশি চকচকা ভালো ফ্রেশ। বাজারে যদি ওপেনে মানুষকে বলেন যে তুমি নিজে চয়েস করে নাও, তাহলে ওই 150 টাকাটা ধরে কারাকারি করবে, এইটা আমাকে দেও। এমন একটা অসভ্য জাতি আমরা, ইচ্ছা করে চাই যে মন্দ আমি নেব কেন। যেই জিলাপিতে লাল রং দেয় না, লাল রং মানে বুঝছেন ক্যান্সারের জিনিস, কিন্তু খুব খারাপ নিকৃষ্ট জিনিস। লাল যেটা চকচকা করে না সেটা মানুষ সহজে ধরে না। পাশেই সাদাটা পড়ে আছে, দোকানদার বলতেছে ওইটা দেখবেন, তাকায় দেখেন ওটা ফুরবে না, আর এই লালটা তাড়াতাড়ি নিয়ে চলে যাবে। জাতি বিষ খেতে চায়, আমি কি করব? অবশ্যই সে পাপী এটা, তবে বলতেছে যে হ্যাঁ ওরা বিষ খেতে চায়, আমরা বিষ খেতে চাই। আরে একটু খেলে অসুবিধা কি? আল্লাহ শুকরিয়া আদায় করেন মিয়া। যেসব আজে বাজে খাবার আমরা খাই, আল্লাহ নিজে যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে এই জিনিস খায় মানুষের সুস্থ থাকা যায় না ভাই, হাসপাতালে বেরিয়ে থাকা লাগতো সবসময়। আল্লাহ বাঁচাইছে তাই। রাস্তাঘাটের কি পরিমাণ ফ্রাই খাবার আমরা খাই। আমি একটা এতে দেখলাম, কেউ যদি একটা সিঙ্গারা এই ডুবা তেলে, এই চলন্ত এই সমস্ত তেলে খায়, তাহলে 46 মিনিট হাঁটার পরে এটা ঋণ শোধ হবে। সায়েন্টিফিক ব্যাখ্যা। কত অখাদ্য আমরা খাচ্ছি, তবু আমার আল্লাহ আমাকে মহা বড় বিপদে ফেলতেছে না। আল্লাহ দয়া করে বাঁচা রাখছে, তাই যা খাই এই আর মানুষের কাছে বলা যায় না। কয় যে গরিব মানুষ কাঁদে, আর কয় যে আমি গরিব মানুষ, আমি একটু আপেল কমলা পাইনি। কত শাখা পেয়ারা খা, অসুবিধা কি? আল্লাহ তোমার ঘরের কাছে, তোমার বাড়ির পাশে শাকসবজিতে যে দিয়ে রাখছে, তুমি একটু দেখো। আমি গরিব মানুষ, 1 লিটার দুধ কিনে খেতে পারি না, সজনে পাতা খাও, অসুবিধা কি আছে? খাতে তিতা লাগে লাগুক, দুধের থেকে বেশি ক্যালসিয়াম, খায় দেখো কি অবস্থা। তোমার হাতের নাগালে তোমার আল্লাহ এত সুন্দর সুন্দর মানসম্মত রুজি তোমাকে দিয়েছে, তুমি দৌড়ে চলে যাচ্ছ যে আমার নবী মিষ্টি খাতে আমি খাবো। আরে বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেয়ে দিন রাত তিনি তাওহীদের দাওয়াত দিয়েছে, ঘেমে অস্থির হয়েছে, 18 ঘন্টা দাওয়াতি কাজ করে বাড়িতে আসছে, আর ও মিষ্টি খায় সিধি শুয়ে পড়ে। খুব বিপদ কর। এসব হুজুররা করে না, আমি করতে পারি, আমার এই অধিকার আছে। আমি 99 কেজি ওজন ছিলাম, এখন আমি 31 কেজি কমি, এখন 69 কেজি। আমি বুঝি মজা কি। এখান থেকে 15 কিলো হাঁটে যাবো, পিছনে তাকাবো না। 15 কিলো হাঁটবে, 1 মিনিট বসবে না, চলেন। তা নিজের প্রতি জুলুম করিনি আমরা এতদিন। যে লোকের ওজন 100 কেজি, তার হওয়ার কথা হলে 62 65, সে লোক ঘুম পেলে সে উঠবে কিভাবে ফজরের? তাহাজ্জুদ তো দূরের কথা। রাত্রিবেলা যে 3 প্লেট ভাত খায় ঘুমায়, সে লোকের ইবাদতের মজা কি? সে লোক দৌড়াবে কি? জিহাদের কয় জিহাদ করবো, কি কয়? এই শরীর বলে জিহাদ করবি? 2 টাকার বাঁশিতে ফো দিলে তো দৌড় দিবি, পলাবি পিছন থেকে না। ফিজিক্যাল শক্তি থাকতে হবে আমাদের। সাহাবীদের খেজুর খেতেন, প্রথমে বুঝি নাই, আমরা মনে করতাম যে কি কয়, খেজুর খাওয়া জীবন চলে, খেজুরের প্রোটিন বাড়িতে যায়, একটু দেখবেন, ইউটিউবে দেখবেন। চ্যাটজিপিটি হাফিজাহুল্লাহকে একটু বলেন, গুগল শরীফে ঢুকেন যে খেজুর কি, আমার নবী এত এনার্জি কোথায় পেতেন? সাহাবায়ে কেরাম খেজুরকে মহব্বত করতেন, আরো দুধ খেতেন, আরো এই সমস্ত উচ্চ প্রোটিন খেতেন, এগুলোর ব্যাপারটা কি? আপনি তো মনে করতেছেন যে হুজুর আছে ভাত দাও নাই, সকালে ভাত খায় নাই, আপনি এখনো ভাত খান নাই, খালি ভাতের কথা কয়। আল্লাহ যে ভাত দেশে সেটা তো খায় না, ওই সাদা তো কবে দেশে? দেশে হলো একটা ফাইবার ছিল উপরে, সেটা কাটি দেশে নাই। কে কার কথা বলবেন? আমি তো ডাক্তারি শুরু করলে তো আমাদের দিনী ভাইদের থেকে অনেক টাকা রোজগার করা যাবে, কিন্তু এটা দরকার নেই। অর্গানিক ফুডের ব্যবসা শুরু করছি আমরা। আমরা ধোকা দিয়ে মানুষকে দৌড়াদৌড়ি করাবো না, তাকে চয়েস দিয়ে দেবো যে তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে, তুমি ভালোটা খাও। ফালিয়াকুন খাইরান আও লিয়াসমুত। দিনের ব্যাপারে বলতেছে তুমি চুপ থাকো। আমার বাসা থেকে বলতেছে একেবারেই চুপ, জি কথাই বলা যাবে না, হাদিসে তাই লেখা। তারপর বললাম ফালিয়াকুন খাইরান, তবে যদি বলতেই হয় তাহলে শুধু ভালোটা বলো। বোঝেন, চার দোকানে কি শুধু ভালোটা বলে না মন্দটাও বলে? আরে কি বলে, মন্দটা বলে, ভালোটা মাঝে মধ্যে বলে। অথচ বলা হয়েছে তুমি কোনো কথা বলবে না, কোনো কথা না বললে বউ শাশুড়ির যুদ্ধ লাগবে না। আমি দায়িত্ব নিয়ে বললাম মসজিদে, একটু জোরেই বলি, মা বোনরাও আছে, কথা বন্ধ করে দেন, ঝগড়া বন্ধ, কথা বন্ধ করে দেন, সংসারে অশান্তি বন্ধ, কথা বন্ধ করে দেন, তালাক বন্ধ, কথা বন্ধ করে দেন, অশান্তি সব চলে যাবে। যদি বলেন যে কথা একবারই বন্ধ, জি বন্ধ, এরপরে বলবো কোনটা? ফালিয়াকুন খাইরান। যদি নিরুপায় হয়ে বলতেই হয় আমি শুধু ভালোটা বলবো। আমি বাচ্চাকেও বলবো না এই যে কাঁদে না, শোনা তোমার আব্বা চলে আসতেছে, কিভাবে আসে? ওই আব্বা আসে আরো 2 দিন পরে আসবে, ব্যবসায় গেছে, কি কয়? মিথ্যা কথা বলা যাবে না, কিছুই বলার দরকার নেই, চুপ থাকেন, ভালোটা বলবেন, নইলে কথাই বলবেন না। ইবাদতে মানে ইবাদত মানে নাই, ইবাদত মানে কিছুই করা যাবে না ইল্লা, তবে করা যাবে কতটুকুন, যেতটুকুন আমার নবী করতে বলছে, এর বাইরে করা যাবে না। ইবাদত মানে কিন্তু নাই, বোঝা যাচ্ছে কিনা মনে হয়? খাদ্য মানে খাও, ওইটুক বাদ দাও যেটুক হারাম। আর ইবাদত মানে করারই দরকার নেই, থাক, সব বাদ, অতটুকুন করো যেতটুকুন রাসূল থেকে প্রমাণ পাও, এর বাইরে করো না।
কারণ ইবাদত যা হয় আর হয়েছে তার হিসাব নাই আর। ওরে বাপরে বাপ, বাংলাদেশে যত ইবাদত হয়, যত আমল হয়, এত আমল সৌদি আরবের লোকের কাছে নাই। সবে মিরাজের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত গেল, আমাদের এলাকায় হলো মিরাজের চাঁদের হলো, চাল তুললো, জিলাপি নিয়ে কত কিছু কাহিনী হলো, 3 দিন ধরে মিলাদ হলো, আর কত টাকা পয়সা তোলা হলো মসজিদে, জিলাপি দিয়ে, বাতাসা দিয়ে, আপনার খাবার দিয়ে, খিচুড়ি দিয়ে একেবারে করে ফেললো। সৌদির লোক জানেই না এত বড় আমল ঘটে গেল। সবে বরাতের মতো এত বড় গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে ভ্যান আলা আশা করে বসে আছে যে সামনের বছর একটা অটো হবেই, এর পরের বছর আমি মাইকে ঢুকে দেবো। এত কান্নাকাটি করে, সৌদির লোক জানেই না, ঠিকই পায় না, ঘুম পারতেছে। প্রবাসীরা প্রথম গিয়ে গালি দেয়। 3 বছর গিয়ে টয়লেট পরিষ্কার করতে গিয়ে আল্লাহর তাওহীদ নিয়ে বাড়িতে চলে আসে, আলহামদুলিল্লাহ। তখন তারা বোঝে না রে, ব্যাপারটা তো আলাদা। যাদের কান্নার হাসি বাদ দিলে সবই আরবি, তারা বোঝে না কোরআন। নামাজের মধ্যে হাউমাউ করে কাঁদে, পরের রাত পড়তে পারেন আব্দুর রহমান সুদাইস, সেই লোক জীবনে মিলাদের ঘোষণা দেয় না। সেই লোক কোনোদিন পীর মুরিদ দাবি করে না নিজেকে। আর আমার দেশে এত ফাজলামো করে, তখন উনি সত্য কথাটা জাতিকে বলে, বলার পর বলে যে গেছে টয়লেট পরিষ্কার করতে, নিয়ে আসে জোরে আমিন বলে না। হায় রে হুজুর, তোমাকে আমরা বসাইছি ইচ্ছায় অনিচ্ছায় বিরাট বড় মসজিদে, বিশাল বড় মসজিদে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। এই দেশের আলেম ওলামা সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, জেনা ব্যভিচার মেনে নিয়েছে, সব মেনে নিয়েছে, আমিন মানতে পারে নাই, বুকে হাত বাঁধে মানতে পারে নাই। আমরা পরোক্ষভাবে বলে দিয়েছি সুদ খেলে অসুবিধা কি আছে, এর থেকে বড় পাপ আমিন বলা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ঈশ্বরদের মাটিতে এই হানাফিরা যে কোনো একটা বিপদে পড়লে যার নাম নিয়ে বাঁচতে চায়, তার নাম হলো দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এইরকম কয়েকজনের নাম নেয়। তা আমি বললাম যে এই ঈশ্বরদের মাটিতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল, কোন মসজিদ আমার মনে নাই, তবে এখানে পিছনে লেখা ছিল ঈশ্বরদী। তো তিনি বলেছিলেন যে ওই কি বলে, শুরুতে কি জানো বললাম, একটু ভুলেই গেলাম। তিনি বলেছিলেন, হ্যাঁ, উনি বলছিলেন যে ঠিক আছে আমাদের এই ঈশ্বরদী, আমাদের এই মসজিদে কেউ আমিন বলে না, না বলাটা প্রতিষ্ঠিত। উনি বলছে আমি মেনে নিলাম। কেউ বললে একটু ডিস্টার্ব হয়, কানে কানে শব্দটা আসে, এটাও আমি মানলাম। তো উনি বলতেছে আমার প্রশ্ন, আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য হাত বাঁধছে, সূরা ফাতিহা পড়লো, এত কিছু করার ভিতরে একটা কর্ম আমার ভালো লাগে নাই, অথবা এই কর্মটা আমাকে একটু ডিস্টার্ব করলো, তো এই পাপটা কি সুদের থেকে বড় পাপ কিনা? তখন এই বেদাতের আর একটা কথা বলেনি। তখন ওনাকে ধরতে পারলো না, উনি মারা যাওয়ার আগে অবশ্যই বড় পাপ বললো না, কেন কিছুই কয় না। উনি বললো আমিন বললে একটু ডিস্টার্ব হয়, যেহেতু আমরা কেউ বলি না, ওনারা 2-1 বলে, তো এটা কি পরিমাণ পাপ, এটা কি জেনা করার থেকে বড় পাপ কিনা, এটা কি সুদ খাওয়ার থেকে বড় পাপ কিনা? তখন কিছুই কয় না। যদি তা না হয় তাহলে এটা মানি নেন, আল্লাহর কাবা ঘর মানি নিয়েছে, আপনি মানতে অসুবিধা কি? কর। এত সুন্দর জবাব দিল। আরে পাগল জাতি এখনো তার নাম নিয়ে ব্যবসা করে খায়। এগুলো সব ধোঁকাবাজ। কেউ যদি দাবি করে আমি জামাত ইসলাম করি, সেই লোক যদি শিরক এবং বিদাতের সঙ্গে লিপ্ত থাকে, যদি না থাকেই তো সেই লোকটাকে আমি সালাফি দাওয়াত দেওয়া বাদ দিয়ে, কোরআন হাদিস বের করা ছাড়াও, শুধু সাইদি রাহিমাহুল্লাহর মুখের জবান দিয়ে তাকে আমি দাফন করে দিতে পারি। যেখানে দা বেশি বিপদে পড়ি সেখানে দা ওনার নাম নেই, দেখছেন বক্তব্যে ওনার নাম দিয়ে সালা দিয়ে এখন খা। সবে বরাতের বেদাতে আমরা কই নাকি, উনিও কয়ে গেছে মরার আগে, 30 বছর আগে তাবিজ ছিঁড়ে ফেলতে বলছে, এখন কর, কিছুই কয় না, চুপ করে বসে থাকে, কিছু করার নেই, ওনারও সারা বন্ধ। নামাজের পরে মোনাজাত করা নিষেধ করছি কি আমরা একা? না, আমাদেরও আগে 25 বছর 30 বছর আগে সাইদি সাহেব নিজে বলে গেছে দিনের বেলার মহিলা প্যান্ডেলের ওয়াজে, দেখো তো পাও কিনা, কিচ্ছু কয় না, তখন জমান বন্ধ। আমি বললাম হায় রে কানা মুফতি, তুমি তার নাম নিয়ে তুমি দল করো আর বলো আমি তাকে ভালোবাসি, তুমি হলেও ধোঁকাবাজ, তুমি মুনাফেক, তুমি মিথ্যাবাদী, তুমি শয়তানি করতেছো। তুমি যদি সত্যি তাকে ভালোবাসতে, জীবনে একটাবার হলেও সালাতুর রাসূল বইটা খুলে একটু দেখতে। যেহেতু জীবিত যত আলেম আছে, এই আলেমগুলো এমন কোন মজলিস কায়েম করতে পারছে আমি জানি না, সাইদি সাহেবের থেকে বেশিটা পারি জানি না আমি। এত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই মানুষটা খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, নামাজ আমাদের অনেকের শুদ্ধ হয় না, নামাজ যদি শুদ্ধ করতে চান তাহলে সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। কোন দিন তার অনুসারী একটা হুজুর কোনোদিন মাঠে দেওয়া বলল না, ভাই বইটা একটু দেখবেন তো বইতে কি লেখা আছে। মিলাদ চলতেছে, চলতেইছে, ওরে কৃষ্ণ তুমি আসো আমার বুকে আসো, ওরে রাম তুমি আমার বুকে আসো, একটা ভোটও যাতে ছুটে না যায়। ভাইরে, যেই আশায় তুই ধর্ম বিক্রি করে শয়তানি করলি রে, বিশ্বাস করো আমার জানা মতে ওই 3% ভোট আসলে পাবেও না, ওই মালায়ন দিবি না, নে এত বউ দিবে ও, যা অন্য জায়গায় দিবি না, তাও এই হুজুরে দিবি না, ওটা জানে।
তবু তাদেরকে খুশি করার জন্য খ্রিস্টানের মুখামুখি দেওয়া বলতেছে নিশ্চিত থাকেন শরীয়তে হাত দেব না, যা আছে তাই। তো তাহলে এতদিন ভঙ্গি করার দরকারটা কি? এতদিন এত অভিনয় করার দরকারটা কি? আমাদেরকে মুনাফিক বলে গালি দিলা যে আমরা কোরআনের শাসন চাই না, তো তুমি নিজেও তো বললে, ঘোষণা দিয়ে দিলে চিন্তা করবেন না ইসলামী শরীয়ত এগুলি কিছু না, ওগুলি আমরা দরকার নেই, যা আছে তাই থাকবে। কোন জ্বালা বলেন? সাবধান। যেই দলের যেই মানহাজের বড় হুজুরের নাম হলো ওই যে কুষ্টিয়ার মৌলবী, সেই ইসলামে কুত্তায় মুখ দেয় নাই। তাদের দলের একটা লোক বলতেছে আমি অমুকের সন্তান হিসেবে, উনি সে বড় আলেম, অমুকের সন্তান হিসেবে আমি বলতেছি আমার আব্বা যেই দল রেখে গেছে সেই দলের লোক এই ছেলে না, এ মনোনয়ন পর সে ছেলে না। জেলে গিয়ে আমাকে প্রচুর পরিমাণে মারল, প্রেশার দিল, আমার প্রতি জুলুম করলে আমি মানিয়ে নিলাম যে 2-3 বছর আমাকে জেলে নিয়ে খুব কষ্ট দিয়েছে, এই কারণে কি আমি রেশমিকা মান্দারার নাম নেব? এটা কোন হিসাব? আমাকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে জেলে গিয়ে, সেই কারণে কি মাঠে ময়দানে বলবো যে আমাকে ভোট দিলে 18 কোটি নামাজের নেকি পাওয়া যায়? এটা আমার বলার কাজ? এটার সাথে ওই জেলের মারের সম্পর্ক আছে? আমাকে প্রচুর পরিমাণে জেলে মারছে, সেজন্য কি আমি মাঠে ময়দানে এসে বলবো একটা লোকের নাম বিকৃত করে কুকুর বলবো? এটা আমার কাজ? এটা কোন মাওলানার কাম? এই জন্য আমরা তাদেরকে ডুবাবো না। মহান আল্লাহ ইজ্জতের মালিক, তিনি তার তাওহীদকে হেফাজত করবেন, তিনি তার দিনকে হেফাজত করবেন। কোন ব্যক্তির কাছে শরীয়ত জিম্মি না ইনশাআল্লাহ। তিনি ভালো জানেন এই জমিনে কাদের মাধ্যমে আল্লাহর তাওহীদের কাজ হচ্ছে। আপনারা ফল পান না? হ্যাঁ মুসলমান, আপনি নারায়ে তাকবীর দিয়ে রাস্তা অবরোধ করে গাছ কেটে দৌড়াদৌড়ি করে কতদিন পরে 54 বছরে কি করলেন, আর আমরা হাতে গোনা কয়েক বছর দাওয়াতি কাজ করে কি হলে আপনি বোঝেন না? একটা লোক শিরক থেকে বাঁচলো, এটা আপনার কামই মনে হয় না নাকি? একটা লোক আগে মাজারে যা সেজদা দিত, এখন আর আমাদের বক্তব্য শুনে দেয় না, এটা কোনো কাম না? না, এটা পছন্দই হলো না, এটা কোনো কামই না। একটা লোক সরাসরি আগে শিরকে লিপ্ত ছিল, এখন সে আহলুল হাদিসদের দাওয়াতি কাজের কারণে শত শত যুবক দিনে ফিরে আসলো, এটা কোনো কামই না নাকি? কাম হলো তোমাকে সিল মারা, এটা কোনো কামই না। তুমি দিন কায়েম করবে এই দেশে, তোমার প্রথম সিরিয়ালের 5 জনের 4 জনের টাকলুর নিচে কাপড়, এখনো বোঝে না যে টাকলুর উপরে কাপড় পরা ফরজ, জানে না। এখনো মুখের দাড়িটা হলো বিরাস, গুটি সন্না দাফা ধরে আছে, দাড়ি আর বাড়ে না। সারা দেশে ইসলাম কায়েম করবে, 4 জনের 4 জনই আলেম না। কথা বললে আমাদের গালি দেন, আমি কি করবো? মায়েরও তো খাই, কি করবার? আপনি তো দাওয়াত দিচ্ছেন, ওই দাওয়াতে কিছু হয় না। মন্দিরে গিয়ে যদি বলা যায় আমিও তো ব্রাহ্মণ, অসুবিধা কি আছে? রোজা পূজা তো একই। ওরে ঠাকুর আসো, আমার বুকে আসো, একই তো। এটা করলে মায়ের কেউ মারে? কেউ যদি মারতেও আসে হিন্দু ঠেকা দেবে, হ্যাঁ ওটা আমার লোক, আমার লোক, ও মার খায় কিভাবে? আর আমাকে সবাই মিলে মারতেছে, 4 জন, মানে সব দল মিলে এই বাঘাতে মার খেলাম, রাজশাহী সবাই মারতেছে। একটু আগেই তাকবীর দিল সবাই আমাদের পক্ষে, মার শুরু হলো কেউ নাই, 4 জন মার খাইছি আমরা তো মার খাবো। কারণ ওখানে তারা দেখে যে আমাদের দল ভিন্ন, পীর ভিন্ন, আমাদের দরগা ভিন্ন, খানকা ভিন্ন, মাযহাব ভিন্ন, কিন্তু আহলে হাদিসদের মারার ক্ষেত্রে আমরা সবাই এক। তুমি জিহাদ খুঁজে পাও না? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলছে আজকের এই দিনে নিজেকে আহলে হাদিস বলে প্রকাশ্যে ঘোষণা দেওয়াটাই জিহাদ। দাও ঘোষণা দাও, দেখি ভোট থাকে কিভাবে বলো। ডাইরেক্ট ওপেন মাঠে বলে দাও যে ভাই আমার 3% মালায়নের ভোট দরকার নেই, আমি একজন মুসলিম, আমি আমার জায়গায় আমি আসি, আমি কোরআন হাদিসকে ভালোবাসি, কোরআন হাদিস প্রতিষ্ঠিত করবো। বলেই দেখো পরিস্থিতি কোন কঠিন পর্যায়ে যায়। বলা যাবে না, এটা হয় না ভাই। আর হাই 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 লজ্জারে, গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয়েছে যাতে স্পেসিফিক কোন রাষ্ট্রে নির্দিষ্ট কোন ধর্ম প্রতিষ্ঠিত হতে না পারে। ঠিক আপনি বললেও ঠিক। পলিটিক্যাল সায়েন্স আমি মাস্টার্স করছি, মানুষ নকল করে পাশ করলেও তবু অনার্স মাস্টার যেটার উপরে করা হয় কিছু না কিছু জ্ঞান তার থাকে না ভাই। হাওয়ার উপরে কেউ পাশ করে না। তা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার করে, পলিটিক্সের উপরে মাস্টার্স করে যা বুঝলাম, গণতন্ত্র যারা প্রতিষ্ঠিত করছে তারাই বলছে এটা মানেই হলো একজন আর একজনের পর জুলুম করা, নইলে এটা টিকে থাকে না। আর এইটার উপরে ঘাড়ের পর পা দিয়ে আমি আমার ধর্ম প্রতিষ্ঠিত করব। আমার সাথে দ্বিমত হতে পারেন, তবে আমি আপনাকে বলি গণতন্ত্র মানেই হলো কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রে যাতে স্পেসিফিক কোনো দিন কায়েম হতে না পারে, হিন্দু ধর্মও যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, ইসলামও যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, সবাইকে নাস্তিক বানানোর মিশন। আপনি কাউকে বুঝতে দিচ্ছেন না যে আপনি আসলে কি, এটা কি ভালো লক্ষণ? এটা তো লালনের কাম, যে লালন কি যাতে সংসারে তোমরা বুঝলে না, কও কি বিপদ?
হিন্দু হিন্দু বোঝা যায়, খ্রিস্টান বোঝা যায়, কিন্তু লালন বোঝা যায় না। তখন তো আমরা বুঝবো এটা হলো অজাত। জাতে বোঝা যাবে, হিন্দু তার একটা পরিচয় থাকবে। লালন বলতেছে আমি যে কি জাতে সংসারে তোমরা চিনলে না, তার মানে অজাত, তার নামে সেতু হচ্ছে। তো ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিল না। সারাটা জীবন যিনি গাঁজা চর্চা করে গেল, গান চর্চা করে গেল, আর কি একটা কথা, হায় হায় রে, সাধারণ কথাকে তারা টানে। কি বলতেছে? খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, এই কথা বলে হা হা করে কান্না করতেছে। আল্লাহর কসম, টক শোতে এই কথা বলে কান্না করতেছে আর বলতেছে যে দেখো কত বড় সাধক ছিলেন তিনি। কোন আলেম বলতে পারছে এত বড় ভার ওজনের কথা, এই কথার উপরে পিএইচডি করা যায়। উপস্থাপক আবার বলে লালনের এই কথার উপরে ডক্টরেট করা যায় বিশ্ববিদ্যালয়। কি কয় যে খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। কেমনে আসা যায়? সূরা 17 নম্বর সূরা বানী ইসরাঈল বলেই দিয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে রুহু কি, আপনি বলে দেন রুহু হলো আল্লাহর আদেশ। আদেশ আছে রুহু আছে, আদেশ নাই রুহু নাই, শেষ। আর কি জবাব আছে? এই কমন কথাটা টাইনি নিয়ে চলে গেছে ওই লালন। কয় যে কি বলে কেমনে আসে যায়, কেমনে আসে যায়, তোমার টেনশন কিসের? এটা তো আল্লাহ আমাকে দায়িত্ব দেন, এটা তো গায়েব আছে আমাদের সামনে। এটা কি গায়েব না হাজির? রুহু তো গায়েব, এটা তো ভিতরগত ব্যাপার, আমাকে আল্লাহ দায়িত্ব দেন নাই। তোমার সামনে হাজের কাম তুমি করো না, তুমি কত করণীয় কাজ তোমার কাজ নাই, তুমি মসজিদ চেনো না, তুমি কও কেমনে আসে যায়। এগুলো সব ধান্দাবাদী শয়তানি। ইসলাম এগুলো করা যাবে না ভাই। ওই পীর ফকিরদের মতো যে গল্প মেলে না, সেই গল্প হলো কয় যে বাবা এটা কারামতুল আউলিয়ায়ে হক, এটা ওলিদের কারামত, এই কথা বলে চালা দিচ্ছে, মারফত বলে চালা দেয়, যেটা মিলে টেলে না। নাউজুবিল্লাহ। ইসলাম হলো মীমাংসিত জিনিসের নাম, অমীমাংসিত না। ইসলামের পিছনে আপনি লাগবেন কেন? ইহুদি খ্রিস্টানরা বসে আছে সারা জীবন গবেষণা করে শেষ পর্যন্ত বলে যে আসলে কথা ঠিকই বলছে, কুল পাচ্ছে না তারা। আপনি কাকে কি বলতেছেন? এগুলো সঠিক পথে ফিরে আসেন, জাতিকে ফাঁকি দেন না, ইনশাল্লাহ কাজ হচ্ছে। কিন্তু আপনি দেখেন না, আমি তো দেখতেছি আল্লাহ আমাদের মাধ্যমে তাওহীদের দাওয়াত আল্লাহ সবচেয়ে বেশি নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আপনার মাধ্যমে ফিতনা ছাড়া সমাজে কিছুই হচ্ছে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন যে আমি এখানে বসে আছি কোন টাইমে? কয় মাগরিবের পরে। আমি এখন কি হাতে করে বসে আছি? কোরআন। আমি আপনাদের সামনে যেটা বলতেছি এটা কি? কয় তাফসির, কোরআনের তাফসির। এখন যদি পুলিশ এসে বা দুইজন লোক এসে বলছে এই তাফসির বন্ধ করেন, এখন এটা প্রোগ্রাম বন্ধ করেন, তখন আমাদের কি করণীয় হবে? তখন বলতেছে আমরা কি ছাড়িয়ে দেবো নাকি? তো কইলে যে আমরাও ইমানের জোশে আমরা তার মাথার উপর 2টা বাড়ি দিয়ে দিলাম পুলিশের। বেটা তুই তাফসির মাহফিল বন্ধ করিস, এরকম হয় না। তুই কোরআনের বিরোধিতা করিস বেটা। তখন উনি 2টা বাড়ি খাওয়ার পর চলে গেল। লোক কম আছে যেহেতু, পরে তার টিম নিয়ে এসে হালকা 2-1 মিনিট গুলি করে আমাদের 10 জনকে মারিয়ে দিল। তাহলে ইসলামের খুব উপকার হলো না? ইসলামের উপকার হয়েছে কিনা বলেন? অথচ ইসলাম বলতেছে কোরআনটা বন্ধ করে এখানে রাখি বাড়ি চলে যাও, তোমাকে মাগরিবের নামাজটা পড়া ফরজ, এরপরে ঈশা পর্যন্ত তাফসির করাটা আল্লাহ ফরজ করে নেই, এখানে এই বৈঠকে করে নেই। তুমি চলে যাও, সালাম দিয়ে বলো যে ভাই কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ঠিক আছে, আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম আপনাদের ব্যাপারটা, চলে গেলাম, ওনারাও চলে যাক। আর তুমি বললে বের হরে, এই ধর মাথায় বাড়ি দে। কোরআনের বিরোধিতা করে, তাফসিরের বিরোধিতা করে। ওই লোক তাফসিরের বিরোধিতা করে নেই, ওই লোক মাগরিব থেকে এসা পর্যন্ত এই টাইমে ওয়াজ করাটা নিষেধ করে দিয়েছে। আমাদের দেশের লোকের আবেগ হলো এইটা। বাপের টাকুর নিচে কাপড়, বাপ জর্দাদি পান খায়, মা প্রতিদিন গুল খায়, একদিনও তার ইমানে বাড়ি দেয়নি। তাবিজ কবস্তার নিজের ভাতিজার গলায় 6টা, কোনোদিন তার ভিতরে খারাপ লাগে নাই। তার বাড়িতে একটা লোক কোরআন পড়তে পারে না, একদিনও কাঁদে নাই। তার বাড়িতে সকাল সন্ধ্যা জিকির নাই, কোনোদিন তার কষ্ট লাগে নাই। তার বাড়িতে অধিকাংশ মেয়ে বেপর্দা, তার কোনোদিন কান্না আসে না। তার শুধু কান্না আসে যে দেখো ওরা কি করতেছে, একটা হুজুরকে ওরা কি করতেছে, অমককে কোরআনের বিরোধিতা করছে, তাড়াতাড়ি মাঠে নামো, বাস। জি না ভাই, আমাদেরকে আল্লাহ এই কথা বলে নাই যে তোমরা 10 জন ভালো মানুষ ছিলে সমাজে, এই 10 জন মানুষও পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দিলে, আমরা না জোর করে শহীদ বানা দিলাম। আমাদের দেশের মাটি ভালো, এই মাটিতে শহীদ দুয়ারে ডেলিভারি হয়, খুব বারবার ডেলিভারি হয়, খুব দ্রুত। অথচ হাদিস কোরআন পরে আমরা জানি যে শহীদ মানে হলো গায়েব। শহীদ মানে কি? এটা নামের আগে নিয়ে নিয়ে বেড়ানোর কিছু না। মুসল্লি কি আপনারা নিয়ে বেড়ান যে মুসল্লি অমুক, দাতা অমুক, এটা কি ঠিক হবে? আলহাজটা নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু এটা কি নেন? এটা ঠিক? শহীদ মানে আমরা সুধারণা করবো, আল্লাহ উনি পানিতে ডুবে মরল, আল্লাহ আল্লাহ চাপা পড়ে মরল, আল্লাহ অ্যাক্সিডেন্ট করে 2 গাড়ির মুখামুখি পড়ে গেল, আল্লাহ আল্লাহ ভালো একটা কাজ করতে গিয়ে সম্পদ রক্ষা করতে গিয়ে মরে গেল, আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো। কিন্তু আপনি যদি আগেই ডিসিশন নেন যে শহীদ অমুক, এর অনুমতি থাকলে এটা হাত তোলেন, আমি কথা ফিরিয়ে নেই।
বলেন, তা দেন কেন? মিনিটে মিনিটে দেন কেন? আবার আহলে হাদিস যারা নাম নিচ্ছেন তারাও তো 5 আগস্টের পর পোল্টি মারছেন, অধিকাংশ তন্ত্রমন্ত্রে ঢুকে গেছেন। আপনাদের পোস্ট, আপনাদের কমেন্ট, আপনাদের কর্মকাণ্ড দেখলে তো লজ্জায় মরি আমরা, যে আপনি আদৌ কোন আহলে হাদিস আমরা তো বুঝি না। শেখ মতিউর রহমান মাদানী সেকালে বলে গেছে বহু আগে যে আমাদের মধ্যে ঘাপটে মারি আছে মানহাসরারা, টাইম পেলে আবার জায়গায় চলে যাবে। তাই তো হয়েছে। কি কোথায় কি করে আল্লাহ জানে, মনে হচ্ছে ধর্ম কায়েম করে ফেলবে। আরে বাবা, তাওহীদের উপরে থাকো, ধৈর্য ধারণ করো, মহান আল্লাহ বিজয় দিবেন ইনশাল্লাহ। কি কয় এগুলো আমি কিছু বুঝি না, সাবধান। যাকে তাকে শহীদ বলা যায় না ভাই। সাহাবায়ে কেরামের নামের আগে শহীদ তো আছে নাকি? জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর কাঁদে ওসমান, কাঁদে। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম বলতেছে যে মাটি দিয়ে চলে যাচ্ছি, কিন্তু দাড়ি বেয়ে বেয়ে মাটিতে পানি পড়তেছে, এই দৃশ্য দেখা বন্ধ হয় নাই, খালি তাকাই রয়েছে ওসমানের দিকে। আরে আগেই নাম দিয়ে দিয়েছে শহীদ, তা আপনি যদি ডিসিশন দেন তা আমার কি থাকে? আমরা জালসার শেষে যে খাবার দেয়, আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো আলেম মানুষও যদি ঘোষণা দেয় আপনারা একটু দোয়া পড়ার পরে বসবেন, তবারক কাছে নিয়ে যাবেন, আমি কথা ঠেকাই দেই। আমি তবারক পর্যন্ত বলতে দেই না, যে এটা কি বরকতের খানা কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানেন। বলতে হবে যে আপনাদের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করা আছে। আর আমি শহীদ বলে দেবো একটা লোকের নামের আগে? আমি একজনকে শহীদ না বলার কারণে আমার যে কি জ্বালাতন গেছে তা পরে বলবো না, এখন বলবো না। আমার কয় তুই আগে রাস্তায় আয়, আগে তুই আগে আমার চট্টগ্রামে আয়, তো কি করি দেখ। সবাই শহীদ কয়, তুই মানুষ না কি কামে? একটা যে হুজুরের নাম বললাম সেই হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করছে খোলা মাঠে, কুষ্টিয়ার হুজুর। কয় আমার নাম ধরে বলতেছে রফিক, কয় অমক বলে শহীদ না, ও শহীদ না, ওর বাপ শহীদ। এটা জবাব হলো, এটা জবাব দিচ্ছে, এইটা জবাব। ভাই আমরা জবাব পাই না, আমরা খালি গালি পাই, আমরা লাঠির জোর পাই, কোনো জবাব আজ পর্যন্ত পাই না। এই জন্য আমি আমাদের সম্মানিত প্রিয় স্যার ডক্টর রাসূলুল গালিব স্যারের কথা, এই ঘরে কেবল শুয়ে একটু আগে ওয়াইদুল্লাহ রুমে শুয়ে আমি কেবল দেখতেছিলাম যে আহলুল হাদিস মানে সেফ আহলুল হাদিস, কোন দল তরিকা মন্ত্রের নাম না। পারলে মেনে নেন, না পারলে নাই। আপনার গন্তব্য সংসদ, আপনার গন্তব্য হলো চেয়ার, আপনার গন্তব্য হলো দল, আমার গন্তব্য মহান আল্লাহ সন্তুষ্টি, জান্নাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা।